মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন হয় রাজধানীর শিশু বিহার স্কুলে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে বলেন, রাজ্যের বর্তমান সরকার সবচেয়ে বেশি শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিয়ে চলেছে, কারণ আজকের ছেলেমেয়েরা আগামী দিনের দেশের ভবিষ্যৎ থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষার দিক দিয়ে ত্রিপুরা যতই উন্নত বলা হোক না কেন, পুঁথিগত দিক থেকে অনেকটাই খামতি ছিল। ইনফ্রাস্ট্রাকচারে না থাকায় বিগত দিনে এই সমস্যা হয়েছে। রাজ্যের শিক্ষার কারিকুলামের সাথে বহিরাজ্যের অনেকটাই তফাৎ ছিল। বর্তমানে একই কারিকুলামের মাধ্যমে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে চলেছে। এতে করে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা রাজ্যে এখন উন্নয়ন চলছে। যে শিক্ষার হার ত্রিপুরাতে 73.66% ছিল, সেটাকে 2011-তে যখন পরবর্তী জনগণনা হয় তাতে দেখা যায় 87.22%। এখন যখন হবে দেখা যাবে যে আমাদের যেহেতু 87 100%-এ পৌঁছে যাবে আশা করি। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের যে লেভেল অফ এডুকেশন, শিক্ষক তো আছেনই, স্টুডেন্টরাও আছেন, লেভেল অফ এডুকেশন দ্য স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল বাড়বে। যাই বলুন আপনি, আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত, কিন্তু হকিকতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক খামতি আছে, সেখানে কিন্তু না বললেই ভালো। এবং এই ধরনের যেমন ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তোবা এটা সমস্যা হচ্ছে, কারণ আমাদের এখন গ্লোবালাইজ হয়ে গেছে। আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে, আমাদের তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এখানে। পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি শুরু হয়, কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম। যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসসি, এখন যেটা আমরা সবসময় সিবিএসসি বা এনসিইআরটির যে কারিকুলাম সেটা ফলো করাতে সারা ভারতবর্ষের একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না। আমাদের যে নীতি নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম। এখন কিন্তু এই জিনিসটা নেই। আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিইআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে অনেকটা সামনের দিকে এগিয়ে আসে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই ধরনের সুযোগ সুবিধা যেরকম এখন শুরু হয়েছে, আগামী দিনে আমাদের যে কোনো জায়গায় কম্পিট করতে আমাদের ছেলেমেয়েরা আরও ভালো রেজাল্ট করবে। এক দুজন ভালো রেজাল্ট করে, কিন্তু আমাদের দেখতে হবে যে যারা মানে সামগ্রিকভাবে যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।